সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে বাগানে চলে এসেছি কড়াই শাক তুলতে, আর এই কড়াই শাক ভাজার রেসিপিটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রত্যেকটা স্টেপ কিভাবে তুলতে হয়, কিভাবে কাটতে হয় এবং কিভাবে ভাজতে হয়, সমস্ত স্টেপগুলো কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই একটা সুতি তো দেখো, কড়াই শাক তুলতে হয় কিন্তু এইভাবে একদম ডগাটা এইভাবে তুলে নিতে হয়। মাত্র 2-3টে পাতা থাকবে, সেই ডগাটাকে কেটে নিতে হবে। সমস্ত শাকগুলো এইভাবে তুলেছি, প্রায় 1 চুবড়ি হয়ে গেছে। এবার বাড়ি নিয়ে গিয়ে এগুলোকে ধুতে হবে। তো এবার আমি ধুয়ে নিচ্ছি। দেখো, পরিষ্কার করে কিন্তু উল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি। যদিও শাকে খুব বেশি নোংরা থাকে না, তবুও কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার শাকগুলোকে কেটে নেব। শাকগুলোকে কেটে নেওয়ার জন্যে আগে ভালো করে গোছা করে ধরে নিতে হবে। এইভাবে 2 হাত দিয়ে দেখো খুব ভালো করে কিন্তু ধরেছি শক্ত করে, এবং মাঝখান থেকে এইভাবে কেটে নিলাম। কেটে নিয়ে এক হাতে সমস্ত শাকগুলোকে নিয়ে নেব, এবং ডান হাত দিয়ে একদম ঘুষো ঘুষো করে, একদম ছোট ছোট করে কিন্তু শাকগুলোকে কাটতে হবে। প্রথমবারে যতটা ঘুষো ঘুষো করে শাকটা কাটবে, ততটাই কিন্তু পুরো শাক কাটাটা ভালোভাবে হবে। তা না হলে প্রথমবারে বড় বড় থাকলে দ্বিতীয়বারে কিন্তু মিহি করে কাটাটা আর হবে না। তো এইভাবে সমস্ত শাকগুলো কাটা হয়ে গেছে। এবার দ্বিতীয়বার কাটছি। দেখো, দ্বিতীয়বার কাটার জন্য কিন্তু আমি এইভাবে মুঠো করে নিয়ে নিয়েছি 2 হাত দিয়ে এইভাবে ভালো করে কেটে নিচ্ছি। একবার দুবার এভাবে কাটাই যায়। কাটলে এইভাবে খুব ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে কাটা হয়। কড়াই শাককে কিন্তু খুব গুঁড়ো গুঁড়ো করে না কাটলে সেটা মুখে লাগবে আর খেতেও অসুবিধা হবে। আর দেখো, এখানে কিন্তু শাকগুলো কাটা হয়ে গেছে। একটা জায়গায় করে আমি তুলে নিচ্ছি শাকগুলোকে। এখানে কিন্তু কড়াই শাকটা দেখো খুব গুঁড়ো গুঁড়ো, অর্থাৎ একদম মিহি করে কেটেছি। এবার রান্নার পালা। কড়াই শাকে খুব বেশি তেল লাগে না। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এতে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম, এবং 2টো শুকনো লঙ্কা এখানে ভেজে নেব। লঙ্কা দুটো কিন্তু ভেজে তুলে নিতে হবে, কারণ এই লঙ্কাগুলো পরে মাখানো হবে শাকটা ভাজা হয়ে যাওয়ার পর। তো লঙ্কাটাকে এদিক ওদিক করে 2 পিঠেই কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। আর কড়াই শাকে মেনলি সেদ্ধ করাটাই বেটার, কারণ এতে খুব বেশি ভাজা হলে তাহলে ভালো লাগে না। তো এখানে লঙ্কাটা তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার এতে অল্প পরিমাণ লবণ ছড়িয়ে দিচ্ছি, যাতে করে ঠান্ডা হওয়ার পরও লঙ্কাগুলো শক্ত থাকে, তাতে করে মেখে নিতে সুবিধা হবে। তো যে তেলটা কড়াইতে রয়ে গেছে তার মধ্যে এবার কিন্তু শাকগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এছাড়াও দিয়ে দেব অল্প 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। তো যেহেতু শাকটা কমে যাবে, তাই খুব বেশি লবণ বা হলুদ লাগবে না। তো এবার এই হলুদ ও লবণটাকে খুব ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নিতে হবে, কারণ এক জায়গায় থেকে গেলে কিন্তু সেক্ষেত্রে হলুদের একটা গন্ধ, সেটা ভালো লাগবে না। তাই জন্য ভালো করে শাকের সাথে মেখে নিতে হবে, এবং গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। তো এবার ঢাকনাটা দিয়ে দিয়েছি। এদিকে কড়াই শাকটা সেদ্ধ হবে, সেই সময় আমি কিন্তু লঙ্কাগুলো ভালো করে মেখে নিচ্ছি। দেখো, লঙ্কাগুলো তো মাখা হয়ে এসেছে। এবার এদিকে আমি শাকটাকে একটু খুলে দেখব কেমন হয়েছে। শাকটা অনেকটাই কমে গেছে, তো একটু নেড়ে নিচ্ছি যাতে করে নিচে না লেগে যায়, কারণ অনেক সময় নিচে ধরে যেতে পারে। তো মাঝে মাঝে এইভাবে খুলে খুলে দেখে নিয়ে ভালোভাবে এদিক ওদিক করে নিতে হবে। আবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে এটাকে আবারও এদিক ওদিক করে নাড়ছি। এটা কিন্তু হয়ে এসেছে। এই শাকটা ভাজতে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিট সময় লাগবে। তো এটা হয়ে গেছে, আমি একটা ডিশের মধ্যে নামিয়ে নিয়েছি। শাকটা খুব গরম, তো এর ওপর কাঁচা সর্ষের তেল আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর গন্ধ হয়। কড়াই শাকের সাথে কাঁচা সর্ষের তেলের যে গন্ধটা, সেটা দারুণ লাগে।
তো এবার আমি ভালো করে মেখে নিচ্ছি শাকের সাথে ভাজা লঙ্কা ও কাঁচা সর্ষের তেলটাকে। এটা কিন্তু কড়াই শাকের স্বাদটাকে দ্বিগুণ করে দেয়। ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে আমি 4টে লাড্ডু বানিয়ে নিয়েছি। আমার পরিবারে 4 জন, তাই 4টে লাড্ডু বানিয়েছি। যাই হোক, তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো এবং বন্ধু ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দাও।